Assalamu alaikum. Hey, what's up guys? Me Sakib and welcome back to my YouTube channel Sakib Looks. তো গাইস সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আমার ডেইলি ব্লগের আজকে ব্লগ নাম্বার 24। গাইস আমাদের এখানে তো একটু প্রবলেম চলতেছে যে ইরান আর ইসরায়েলের হামলা। আলহামদুলিল্লাহ আমাদের এরিয়া আমরা ঠিক আছি, কিন্তু আমাদের এরিয়াতে আজকে সকালে একটা বোম পড়ছে। যে আমি আর ভাইয়া গাড়িতে ছিলাম, বাইরে দেখছি যে যখন পড়ছে তখন আওয়াজও পাইছি আমরা। ঠিক আছে, পুরো এরিয়া এখন অন্ধকার হয়ে আছে। ঠিক আছে, মানে ধোয়াতে অনেক বড় একটা বোম, কিন্তু বোম পড়ে নাই, যদিও পড়ছে এটা রিফিউজ, মানে বোমটাকে যা রিফিউজ করে না, ওই রিফিউজটা পড়ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ঠিক আছে, কিন্তু এটা স্বাভাবিক যে একটা যুদ্ধ চলতেছে আর আপনার এয়ার ডিফেন্সে রিফিউজ করতেছে, ওটা এই দুবাইতেই পড়বে। আর এটাকে কেউ প্যানিক নেয় না। আমি এটা ভিডিও করতাম, কিন্তু ভিডিও করা পুরো ইনলিগেল করে দিছে দুবাই গভর্নমেন্ট, যে উল্টাপাল্টা কোনো ভিডিও কোনো কিছু পোস্ট করা যাবে না। ঠিক আছে, তাহলে ফাইন বা আপনাদের ধরে বাংলাদেশ পাঠাই দেবো। আমরা সবাই নর্মালি চলতেছে, বাংলাদেশের মানুষ অনেক প্যানিক নিতেছে। তাই আমি এটা বলার কারণটা হলো যে বাংলাদেশের মানুষটা ঘরে সবাই আম্মু আব্বু সবাই ফোন দিয়ে মনে করতেছে যে আমার উপরে বম পড়তেছে। না না, কিচ্ছু হয় নাই আমাদের, আলহামদুলিল্লাহ সবাই ঠিক আছি আমরা সবাই। কিন্তু বড় একটা প্রবলেম হলো কি, এই যুদ্ধের কারণে আমাদের সবকিছুর দাম বেড়ে গেছে। জাস্ট প্রতিটা খাবারের আইটেমের থেকে শুরু করে সবকিছুর দাম বেড়ে গেছে। যেমন আমি মেবি কি বলে আর রোজার আগে আমি শসা কিনা হয়েছে আমার 2 টাকা কিলোতে, 2 টাকা 2.5 টাকা কিলো থেকে সোজা কিনছি, কিন্তু এখন 10 টাকা কিলো। কালকে কিনতে গেলাম 10 টাকা কিলো। তরমুজ প্রায় অলমোস্ট 10 টাকা কিলো। ছোট একটা তরমুজের দাম 30 টাকা 40 টাকা পড়তেছে। সবকিছুরই দাম বেড়ে গেছে, বা দুবাইতে কোনো কিছুই তো নিজেরা করে না, সব বাইরে থেকে আসে। আর এখন এই যুদ্ধের কারণে কোনো কিছু আসা হইতেছে না, তাই একটু বাইরে গেছে। দুবাইতে যখন বাড়ছে বাংলাদেশেও তা বাড়বে। ঠিক আছে, তেলের দামটা অনেক বাড়বে। সবাই একটু চেষ্টা করবেন যে তেল যারা বাইক টাইক চালান তারা একটু তেল মেল এগুলো একটু লোড করে রাখার চেষ্টা করেন, কারণ দামটা বাড়তে পারে। আর পণ্যেরও দাম বাড়বে যতটুকু শুনছি। আমাদের দুবাইতে আমাদের ব্যাংকের অ্যাপসও খুলতেছে না, কোনো কিছুই খুলতেছে না, সব অফ হয়ে রয়েছে। কেউ প্যানিক নিতেছে না, কারণ কালকেও ভিডিও আসছে যে দুবাই গভর্নমেন্ট আছে দুবাই মলে ঘুরতেছে, মানে ওরা কোনো প্যানিকে নিতেই আছে না, ওরা নর্মালি আছে। আমরা কেন প্যানিক নেবো ভাই? আমি তো ভাই প্যানিক নিব না। আমি জিমে যেয়ে খালি ওয়ার্কআউট। জিমে যাবো একটু পরে। ইফতারি আছে, ইফতারি করবো এখন। ইফতারি দোকানে করা হয়, দোকানে রেডি করবো এখন, যে রেডি করে দেন ইফতারি করে পরে রাত্রেবেলা জিমে দেখি আর কিছু পাই নাকি। তো গাইস জিমে যাই, জিমে দেখা হবে। কারণ আমি এখানে গাড়িতে প্রতিদিন বকবক করি কেন জানেন? কারণ গাড়িটা নিয়ে আসি নামাজ পড়তে, নামাজ পড়া যাওয়ার সময় ভাবি যে এখানে ইন্ট্রো দিয়ে দিলে ভালো হবে। তাহলে একটা মনের ভিতরে মানে একটা সুকুনের মতো কাজ করে, যে আমি আজকে ইন্ট্রো দিয়ে দিছি, রাত্রেবেলা আমার জিমে যাওয়াই লাগবে, যাই ভিডিও করাই লাগবে, ওয়ার্কআউট করাই লাগবে, একটা প্যারা হিসাবের মাথায়। দ্যাটস ওয়াই আমি এখানে ইন্ট্রো দিই প্রতিদিন। নাহলে আমি জিমের বাইরে ইন্ট্রো দিতে পারি, কিন্তু ওই যখন আমি ভিডিও করি না, কয়েকদিন আমি তো জিমের বাইরে ইন্ট্রো দিলাম, ভিডিও করি না, তখন মাথা কাজ করে না, না না আজকে না যাই, হ্যাঁ না একটু লেট হয়ে যেতেছে, দোকানে কাজ থাকলে। দ্যাটস ওয়াই আমি এখানে প্রেফারটা করি। আর ইনশাল্লাহ সামনে যদি আরো কিছু হয় আমার মানে মানে একটু লাইসেন্স দেন আমি ট্রাভেলিং এর ভিডিওটাও দেওয়া শুরু করব। ঘোরাঘুরি হয় না বুঝছেন, বিদেশ লাইফে ভাই ঘোরাঘুরি হয় না। ঠিক আছে, তো গাইস একবারে রাত্রে দেখা হবে। ওকে, সো গাইস জিমে এসে পড়ছি। আর আজকে লেগ ডে, আমাদের লেগ ডে মানে পেইন আর পেইন, শুধু পেইন। ওকে, জাস্ট শুরু করি। আমি একটু লেট হয়ে যেতেছে, রোজার মাসে তো কাজ কাম একটু দোকানে বেশি, লেট হয়ে যেতেছে। তো চলেন শুরু করি। আর এই যে আমি রেডি আজকে, তো চলেন শুরু করি। গাইস আজকে লেগের প্রথম ওয়ার্কআউট আমাদের স্কোয়াট, অবশ্যই স্কোয়াট দিয়ে শুরু করি আমরা। গাইস ওয়েট কম, একটু মাইন্ড মাসল কন্ট্যাক্ট করে মারতেছি, ওয়েট কম। ঠিক আছে,
7. Last 2. Come on. Last 2. 1. Last 1. গাইজ স্কট শেষ। আর স্কটের পর আমাদের বুলগারিয়ান লাঞ্জেস হচ্ছে কষ্টের জিনিস। লাঞ্জেস নাম শুনলে ভয় লাগে। যত বড় মোটিভেশন দেই না কেন আর যাই করি না কেন, লেগসে সব মারতে পারি, লাঞ্জে যায় না। বই পড়ছি করো। গাইস লেগস করি হেভি ওয়েট, যত ওয়েট পর্যন্ত নেই আমার কোনো সমস্যা হয় না ভাই। সমস্যা আমার একটাই, লাঞ্জেস। লাঞ্জেস আমার পক্ষে সম্ভব হয় না। আজকে মারেছে বুলগারিয়ান লাঞ্জেস। পুরা ব্যায়াম করে আমি যতটুকু কষ্ট না পাই, এটা করে তত এতে ডাবল কষ্ট লাগে। ঠিক আছে, করতে হবে। চুরি করছিলাম, 3টা মেরে করেছি, 4টা দইরা আবার মারাইছে একটা বেশি। অবস্থা খারাপ হয়ে গেছে, আমি আর কিচ্ছু করতে পারতেছি। লেগ প্রেস আজকে ওয়েট কম, কিন্তু শুধু মাসেল কন্ট্রাক্টটা বেশি করাইতেছে। ঠিক আছে, লেগ এক্সটেনশনের পর হোল্ড করবো, যতটুকু নিচে যায় আবার উপরে হোল্ড। ঠিক আছে, সাত, আট, 9, 10, 11, 50 পাইছে। গাইস কি কইতেছি আমি, লেগ এক্সটেনশন শেষ, লেগটা ভাই মরা মরা লাগতেছে আমার কাছে। ড্যাম সো গাইস আজকে লেগের ওয়ার্কআউট আমার শেষ। আর লেগ তো শেষ করলাম, দাঁড়াইতে পারতেছি না, ব্যথা করতেছে অনেক, একটু তাওয়ান লাগতেছে। গাইস একটা জিনিস আমি ডিফাইন করলাম, জিনিসটা হলো কি, আমার আজকে উইক লাগতেছে কেন, এটার মেন রিজনটা হলো আমি যখন জিমে আসছি, আসার পরে আমার মাইন্ডে একটু, আমি বললাম জাস্ট একটু সময় নাই, দেন খাবার দাবার একটু কম হইছে, আজকে একটু লাইট ওয়েটে ব্যায়াম করবো, মানে শুরুই করছি আমি লাইট ওয়েট দিয়ে। দ্যাটস ওয়াই আমার প্রথমে যে একটুখানি আমার গাফলতি পুরা ব্যায়ামটাকে আমার মুড অফ করে দিচ্ছে। লাঞ্জেসটা তো আছেই, লাঞ্জেস তো মারা লাগবেই, এটা অনেক উপকারী ব্যায়াম। তারপরও পুরা ওই আমার একটুখানি গাফলতির কারণে আমার পুরা লেগ ওয়ার্কআউটটা দুর্বল লাগতেছিল। সমস্যা নাই, এটা আমি ধ্যান রাখতে হবে, এটার আমার
ফোকাস করতে হবে যে এরকম যাতে দ্বিতীয়বার ভুলটা না হয়। আর আজকে ওয়ার্কআউট এই পর্যন্তই, আজকে কন্ডিশন। ঠিক আছে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।